আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা মানসিকভাবে অতটা ভালো নেই। কারণ হচ্ছে আমার উম, যদিও আলহামদুলিল্লাহ আমার মা আমাদের কাছে আছেন। আর আমার বাড়িতে আমার বোন, আমার বাবা, চাচারা আর আমার বোনের শ্বশুর বাড়ি অনেক আগেই ডুবে গিয়েছে। বাট ওদেরকে বারবার বলেছিলাম যাতে ওদের একটা ঘর শুধু ডুবেনি, ওদেরকে বলেছিলাম চলে আসার জন্য, ওরা আসেনি। যেদিন আসেনি ওই দিন রাতে 3টায় পানিটা ছাড়া হয়েছিল, আর পরের থেকেই আমরা আর ওদের সাথে কানেক্ট করতে পারছি না। আজকে 3 দিন ওদের সাথে আমাদের ডিসকানেক্ট। আমাদের গ্রামের যার নাম্বার ছিল তাকেই ফোন করেছি, কারো নাম্বারই ফোন পাচ্ছি না, সবার নাম্বার বন্ধ। এখন আমরা কোনোভাবেই কিছুতেই আমরা কানেক্ট করতে পারছি না। সবাই একটু আমাদের ফেনীর ছাগলনাইয়া আমাদের সকল আমরা মানে আমাদের ফেনী ছাগলনাইয়ের জন্য সবাই একটু দোয়া করবে, কারণ বর্তমানে যে পরিস্থিতি, 3তলা বিল্ডিংয়েও পানি ঢুকে গিয়েছে। একটা মানে একটা নারিকেল গাছ কতটা লম্বা, কতটা বড় হয় সবাই তো জানো। সেই নারিকেল গাছটার মুখ মানে জাস্ট খালি ডোগাগুলো আছে, মানে মানে ডুবেনি পানিতে, সেখানেও 10-15 জন উঠে চিৎকার করছে। এই এই কষ্টটা কত, মানে আমাদের কতটা কষ্ট লাগবে। আমরা যারা মানে যাদের ভিতরে মায়া মহব্বত একটু বেশি, তারা তো হয়তো বা এগুলো দেখলে আমরা নিজেদের ঠিকও রাখতে পারবো না, এমন আমাদের অবস্থা। তার মধ্যে নিজের ফ্যামিলির লোকজনের কারো খবর পাচ্ছি না। তো সবাই দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রাখেন, কারণ আমরা তো কোনোভাবেই খবর নিতে পারছি না, কিছুতেই খবর নিতে পারছি না। আমার ফ্যামিলিতে বিগত 2 দিন যাবৎ মানে আমার মা তো অলরেডি চলেই যাবে। গতকালকে আমার সিদ্ধান্ত নিয়ে এসে যে সে চলে যাবে, তা আমার বোনের খবর পাচ্ছে না। বোনের বাচ্চা আছে, বোনের হাজব্যান্ড, তাদের ফ্যামিলি, আমার বাপ চাচারা আছেন, আমার ফুফুরা আছেন, কারো কোনো খবর পাচ্ছি না। তো আমাদের কিন্তু ইন্ডিয়ার যে পানি ছাড়ার যে মেন মেন নদীগুলো, সেইগুলোই কিন্তু আমাদের বাড়ির আশপাশেই, কিন্তু যেমন মোহরী নদী আর হচ্ছে তিস্তা, এগুলো কিন্তু আমাদের পাশেই। তো এই জন্যই ফেনীটা বেশি ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। তো এখন তো আমার মাকে আমরা যেতে দিইনি, উনি মানে পাগলের মতো চলে যাচ্ছিল আমাদের কাছ থেকে, যে আমার মেয়ের খবর পাচ্ছি না। তো কি করব, সবাই সবাই আমাদের ফেনীর জন্য সবাই দোয়া করবে। আমরা তো অনেক টেনশনে আমরা দিন কাটছে আমাদের, যে আদৌ ওরা কি বেঁচে আছে নাকি ওরা কীভাবে আছে, বা ওরা খেতে পারছে কি না, আমরা তো কোনোভাবেই কোনো হেল্প নিতে পারছি না। আমাদের এলাকার কাউন্সিলরকে ফোন করেছি, কাউন্সিলরও ফোন ধরছে না, না ফোন রিসিভ, মানে ফোন সবারই বন্ধ। আমি না পেরে আমার চাচাতো ভাইকে বা বিদেশে ফোন দিয়েছি যে দেখি ওরা কোনো খবর জানে কি না, ওরাও কোনো কিছু জানতে পারছে না আজকে 3 দিন ধরে। এখন মানে এমন একটা টেনশনে আছি যে বলে বুঝাইতে পারবো না। আমার আমার বিশেষ করে আমাদের বাড়ির মানুষ, আমার চাচা, আমার ফুফুরা, আমার বোনটা ছিল এমন জায়গা যে ওকে বলেছিলাম চলে আসার জন্য, ও আসলো না। ওই দিন রাতেই 3টায় পানিটা ছেড়ে দেওয়া হয়েছে। ওদের অলরেডি 2টা বাড়ি, ওর দেবর বাসরের ঘর ডুবা ছিল, অর্ধেক অর্ধেক আর কি পানির ঘরের ভিতরে, কিন্তু ও বললো যে সমস্যা নেই, আমাদের ঘরে এখনো ঢুকে নেই। তারপরেও বলেছিলাম আমাদের বাড়িতে চলে আসার জন্য, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বিল্ডিং আমাদের আছে, আমার কাকাদের আছে। তো এখন জানি না কি অবস্থা, ওরা তো ওই দিন রাতেই তো পরিস্থিতি, আর ওদের বাড়ির সাথেই একটা বড় খাল, ডুবে গেলে পানির স্রোতে কীভাবে কী করবে। আমরা অনেক মানসিকভাবে টেনশনে আছি। তোমরা সবাই দোয়া করবে ফেনীবাসীর জন্য। সবাইকে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।